আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর নতুন এই ভিডিওতে আরও একবার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি প্রত্যেক দিন এই ভিডিও দেওয়ার ধারাটা অব্যাহত থাকবে, কারণ তুমি যদি কখনো কোনো এক সময় আমার কথা মনে ওঠে তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করো যেন আমি ভালো থাকতে পারি, ভালো থাকি। ওকে, তো তোমার এই কষ্টের তুমি যে আসলে কষ্ট করে আমার ভিডিও দেখছো, এই জন্য আসলে তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আশা করি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারো, যাতে আমার এই ভিডিওগুলো তারাও দেখে এবং তারা উপকৃত হয়। কারণ এত রাত জেগে কষ্ট করে এই ভিডিওগুলো বানানো যদি সবার কাছে না পৌঁছায় তাহলে তো একটু অপূর্ণ থেকেই যায়। সো অবশ্যই তুমি শেয়ার করতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিটগুলো ডাউনলোড করে নিলে তোমার জন্য ভালো হয়, কারণ এই শিটগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটু দেখতে পাচ্ছ হয়তোবা, মানে একদম খুব সহজভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি এখানে তুলে ধরার জন্য। এবং এটা হচ্ছে 4 নাম্বার শিট। এটা হলো যে সি প্রোগ্রামে 4 নাম্বার শিট। অ্যান্ড এটা আমার কোর্সে যারা ভর্তি হয় তারা সম্পূর্ণরূপে ফ্রি পায়, আর কোর্সে যারা ভর্তি না হয় তাদের কাছ থেকে এই শিটগুলোর মূল্য নেওয়া হয় মাত্র 100 টাকা। সো 100 টাকা আসলে কোনো ব্যাপার না তোমাদের মতো স্টুডেন্টদের কাছে। সো তুমি যদি কষ্ট করে এই শিটগুলো নিয়ে নাও তাহলে ডাউনলোড করে নিয়ে নিলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে। ওকে, তো দেখো, মাদ্রাসা বোর্ড 2019 সালে জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ এবং ফাহিমের বয়স নাদিমের বয়সের চেয়ে 5 বছর বেশি। নাদিমের বয়স x বছর। এখন গ নাম্বার বলতে চাচ্ছিল ফাহিমের বয়স নির্ণয় করার অ্যালগোরিদম লিখো। আসলে দেখো, এই প্রত্যেকটা প্রোগ্রাম মানে বিগত যে 3টা বোর্ড প্রশ্ন তুমি সলভ করা দেখেছো, 3টা বোর্ড প্রশ্নের মধ্যে 3টা ভিডিওতে যে 3টা বোর্ড প্রশ্ন শিখেছি সব কিন্তু যোগ বিয়োগ এবং গুণ ভাগ সম্পর্কিত, রাইট? তাহলে এখানে আসলে কঠিন কিছুই না, সব যোগ বিয়োগ গুণ ভাগ। অর্থাৎ ওই যে 3টা ভিডিও করিয়েছি, 2টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল এবং 4টি সংখ্যার যোগফল, ওইগুলোর মধ্যেই কিন্তু ঘুরে ফিরে এই প্রশ্নগুলোর উত্তর ওখান থেকে আমি বের করে নিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। তো দেখো, খুব সহজে একটু বোঝার জন্য, জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ, অর্থাৎ নাদিমের বয়স কত সেটা আগে জানতে হবে। তারপর বলছে ফাহিমের বয়স নাদিমের বয়সের চেয়ে 5 বছর বেশি। তো আমার ফাহিমের বয়স আর নাদিমের বয়স এই দুটো নির্ণয় করতে হবে। তো নাদিমের বয়স তো তারা দিয়ে দিয়েছে এখানে। নাদিমের বয়স x বছর, এতটুকু তো বুঝেছো। নাদিমের বয়স x বছর, যেটা উদ্দীপকে কিন্তু দেওয়া আছে। তারপর বলা হয়েছে নাদিমের বয়স ফাহিমের বয়স নাদিমের বয়সের চেয়ে 5 বছর বেশি। তাহলে আমি ফাহিমকে f ধরলাম। হ্যাঁ, ফাহিমের বয়স একটু বুঝে নিও, শীত তো অবশ্যই আছে তোমার কাছে। ফাহিমের বয়সকে আমি একটু f লিখি। হ্যাঁ, সংক্ষেপে f লিখলে বুঝতে সুবিধা হবে। f = x + 5, মানে ওর বয়স যা, ফাহিমের বয়স তার 5 বছর বেশি। তো এখন আমাদেরকে এটার অ্যালগোরিদম করতে হবে। দেখো, আমরা ইনপুট হিসেবে x গ্রহণ করব, ফলাফল হিসেবে f প্রদর্শন করব, তাহলেই তো হয়ে যায়। একদম সহজ না? কিভাবে বের করব দেখো। প্রথমে স্টেপ 1 আমরা স্টার্ট করব, তারপর স্টেপ 2তে আমরা ইনপুট নিব, ইনপুট x মানে x এর মান গ্রহণ করব। স্টেপ 3তে আমরা f = x + 5 নির্ণয় করব। f হচ্ছে ফাহিমের বয়স, তো সেটা আমরা নির্ণয় করব x + 5। স্টেপ 4এ প্রিন্ট f মানে আমরা f এর মান প্রদর্শন করব, অর্থাৎ ফাহিমের বয়স প্রদর্শন করব। স্টেপ 5এ আমরা প্রোগ্রামটা ইন্ড করে দিব। এই হচ্ছে আমাদের উত্তর, এবং এটা গ নাম্বার। এইটুকু লিখলে 3টা মার্ক দিবে, মানে বোর্ড কতটা সহজ, মাদ্রাসা বোর্ড। ওকে, জেবিনের বয়স নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা করো। আচ্ছা, তাহলে চলো আমরা সি ভাষায় জেবিনের বয়সটা নির্ণয় করি। আমরা চাইলে কিন্তু ওখানেও নির্ণয় করতে পারি। তো আমি এটা মুছে দিই। হ্যাঁ,
মুছে দেই, তারপর নির্ণয় করি। আমাদের এই বয়সটা লাগবে। ও সরি, আমি এখানে লিখিনি। মাদ্রাসা বোর্ড 2000, মাদ্রাসা বোর্ড 2019, এটা হচ্ছে ঘ নাম্বার। এখন আমি যেটা করতে চাচ্ছি এটা কি, ঘ নাম্বার। তো আমরা লিখবো এখানে নাদিমের বয়স x বছর এবং বলা আছে জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ। জেবিনের বয়স নাদিমের বয়সের 3 গুণ। তাহলে জেবিনের বয়স, সুতরাং জেবিনের বয়স যে দ্বারা, জেবিনের বয়সটাকে আমি যে দ্বারা প্রকাশ করতে যাচ্ছি 3x মানে 3 গুণ, তাই না? এখন মূল কথা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা x এর মান গ্রহণ করব আর j এর মান প্রদর্শন করার জন্য আমাদেরকে কি করতে হবে, সি প্রোগ্রাম লিখতে হবে। প্রথমে আমরা হেডার ফাইলগুলো লিখব, ইনক্লুড include ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড conio.h, তারপর আমরা মেইন ফাংশনের কাজ শুরু করব। তারপর বয়স কখনো ভগ্নাংশ হবে না, এটা পূর্ণ সংখ্যা হবে, এজন্য আমরা লিখব কি পূর্ণ সংখ্যা ইন্টিজার। আমরা গ্রহণ করব x এর মান x এবং নির্ণয় করব হচ্ছে j। যে দুটো নিয়ে কাজ করব মূলত সেই কাজটা আমরা এখানে প্রকাশ মানে পরিচয় করিয়ে দেই। প্রথমে ইন্টিজার দিয়ে আমরা x এর মান গ্রহণ করব এবং যেটা নির্ণয় করব সেটা হচ্ছে j। তারপর এটা সেমিকোলন দিব, তারপর আমরা প্রিন্ট লিখব print printf মানে ইনপুট গ্রহণ করব, ইন্টার দ্য ভ্যালু অফ x, আমরা x এর মান গ্রহণ করলাম। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান f %d, একটা মান গ্রহণ করেছি এজন্য একটার মধ্যে রেখে দিব। তারপর আমরা যেটা করব j নির্ণয় করব, রাইট, এই যে j নির্ণয় করব, j ইকুয়াল টু 3। কম্পিউটারে কিন্তু ইনটুটা নেয় না, এজন্য স্টার দিতে হয়, ইনটু x। তারপর এটা সেমিকোলন দিব, তারপর আমরা প্রিন্ট করব print printf %d, উত্তরটাও পূর্ণ সংখ্যা হবে, সেটা হচ্ছে যে নির্ণয় করতে চাচ্ছিলাম, যেটা নির্ণয় করব সেটা আমরা লিখব। তারপর আমাদের প্রোগ্রাম শেষ, গেট ch সেমিকোলন দিব, দেন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ঘ নাম্বার উত্তর। এত সহজ যা কল্পনা করাটাও কঠিন যে আসলে একটা প্রশ্নে এত সহজভাবে উত্তর করা যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর এবং ভালো থাকতে হবে, মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে এবং তোমাকে ভালো কিছু করার জন্য জীবনে অনেক পরিশ্রম করতে হয়। সো সেই পরিশ্রমটা অব্যাহত রাখতে হবে। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক দিয়ে মতামতটা জানিয়ে যাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।